হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ ঘাস ফুল আঁকার সেকেন্ড ডে। ফার্স্ট ডেতে আমি সবুজ কালার দিয়ে পুরো ঘাসগুলো করে নিয়েছিলাম, ডিপ গ্রিন কালার দিয়ে। আজকে লাইট গ্রিন কালারটা নিয়েছি একটা শেড দেওয়ার জন্য ঘাসটাতে, যাতে ঘাসটাতে বেশি দিনের ঘাস মানে পুরনো ঘাস আর নতুন ঘাস দুটোই দেখানো যায়। আমি অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত জানি না এটাতে কী রকমের ফুল করব। ঘাসের ওপরে ফুলগুলো করতে খুবই ভালো লাগবে, কিন্তু এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি যে কি ফুল এটার মধ্যে আঁকলে ভালো লাগবে। তবে আঁকতে আঁকতে অনেকটা আন্দাজ করব আজকে কি ফুল করলে ভালো হয়। সবুজ কালারটা আমার খুবই প্রিয় কালার, খুব পছন্দ করি কালারটা। অনেকক্ষণ থেকে সবুজ কালারের মধ্যে দেখলেও আমার কোনো অসুবিধা হয় না, খুবই ভালো লাগে দেখতে সবুজ কালারটা। ছবি আঁকার সূত্রপাত হয়েছিল সেই ছোটোবেলা থেকেই টুকিটাকি আঁকা আঁকি, সেটা যে আজ এত সুন্দর রূপ নেবে তা বুঝতে পারিনি। মা বলল যে ঘরের এই ছোট্ট জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দিতে, তা আমিও রং তুলি নিয়ে রেডি হয়ে গেলাম এই সুন্দর ছোট্ট জায়গাটাকে আরও সুন্দর করার জন্য। আমি এখানে সবথেকে বড় ভুল কাজ যেটা করেছি, এই যে ঘাসের নিচের একটা লেয়ারেতে, এই যে নিচে যেখান দিয়ে ঘাসটা তুলছি আমি, সেইখানটায় গজ টেপ দিয়ে আটকে দিলে খুব ভালো হতো। তাহলে কালারটা যে বারবার আমাকে মুছতে হচ্ছে এবং ওইখানটার কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হতো না। এই আইডিয়াটা পরে এসেছে। যাই হোক, ভুল করতে করতেই মানুষ এগুলো শেখে। তো আমারও অনেক ভুল ভালের মধ্য দিয়ে আমি এই কাজটা করেছি, আজকের কাজটা। আমার এই কাজটা যদি তোমাদের পছন্দ হয় একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যেও, আর আমার ভুল ভ্রান্তিটা ক্ষমা করে দিও। আরও কিছু ভালো সাজেশন থাকলে অবশ্যই করতে পারো। এর মধ্যে কি ফুল আঁকবো সেটার ব্যাপারে যদি কিছু সাজেশান থেকে থাকে আমায় দিতে পারো, কারণ এখনও অবধি এর মধ্যে কি ফুল আঁকবো সেটা আমি ডিসাইড করে উঠতে পারিনি। পুরোটাই সুন্দর করে ঘাসেতে লাইট গ্রিন কালার দিয়ে শেড দিচ্ছিলাম, আর দিতে দিতে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল। একটা সুন্দর মিউজিক পাশে বাজছিল। গান করতে করতে কোনো কাজ করার মজাটাই আলাদা, খুবই ভালো লাগে গান করতে করতে কোনো কাজ করতে। তোমরা দেখো কত সুন্দর ঘন ঘাস লাগছে দেখতে, তাই না? এই জায়গাটা সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। এতে ফুল করে দিলে আরও সুন্দর দেখতে লাগবে। সেই ফুলগুলো করা পর্যন্ত তোমরা আমার চ্যানেলটার পাশে থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে খুবই আনন্দ দেয়, কারণ আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করছো, আর তোমাদের ছোট ছোট কমেন্টগুলো আমাকে আরও কাজ করতে উৎসাহ জাগায়। তো ভালো লাগলে একটা কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো, কারণ পরের ভিডিওটা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পার্ট 3তে আমি নিয়ে আসবো এই ঘাসের মধ্যে কি ফুল করেছি। ফুলগুলো দেখতে খুবই সুন্দর হবে, এইটুকু তোমাদের বলতে পারি। তবে এখনও ডিসাইড না করতে পারাই তোমাদের বলতে পারছি না কি ফুল আঁকবো আমি এই জায়গাটাতে। ঘাসগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আরও অনেক গল্প করব তোমাদের সাথে পরের দিনের আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে, তোমাদের সাথে অনেক গল্প করার জন্য। বাই বাই আজকের মতন, দেখা হবে পরের ভিডিওতে।